চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের দশম অধ্যায়ের অনুশীলনীর 3 নম্বর যে সমস্যাটি ছিল এই সমস্যাটি নিয়ে। হ্যালো ভিউয়ার্স, তোমাদের অনুশীলনীর দশম অধ্যায়ের 126 পৃষ্ঠার 3 নম্বর যে প্রশ্নের সমস্যাটি ছিল এই প্রশ্নটা আমি এখানে তুলেছি। এই অঙ্কটা খুব সহজে কিভাবে করা যায় আজকে আমি এই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাই আমি আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। এই পরিমাপ অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে চতুর্থ শ্রেণীতে এবং তোমরা পরবর্তী বছর পঞ্চম শ্রেণীতে উঠবে, এই অঙ্কগুলো যদি খুব সহজে এবং খুব সুন্দরভাবে নির্ভুলে কাটাছেঁড়া ছাড়া করতে চাও তাহলে আমি বলবো তোমাদেরকে এই সূত্রটা ফলো করো। এই সূত্রটা কি একটু সংক্ষেপে আলোচনা করছি। কিলোমিটার হচ্ছে সবচেয়ে বড় একক, মিলিমিটার হচ্ছে সবচেয়ে ছোট একক। বড় একক থেকে যদি ছোট এককে যাই, যেমন কিলোমিটার থেকে যদি হেক্টোমিটারে যাই তাহলে কিলোমিটার থেকে হেক্টোমিটার এক ধাপ নিচে। আবার কিলোমিটার থেকে যদি ডেকামিটারে যাও তাহলে ডেকামিটার হচ্ছে 2 ধাপ নিচে, এক ধাপ 2 ধাপ। কিলোমিটার থেকে যদি মিটারে যাই তাহলে কিলোমিটার থেকে মিটার 3 ধাপ নিচে। যদি এক ধাপ নিচে যাই মানে এক ধাপ ছোট করি তাহলে 10 দ্বারা গুণ করতে হবে, 2 ধাপ ছোট করলে 100 দ্বারা গুণ করতে হবে, 3 ধাপ ছোট করলে 1000 দ্বারা গুণ করতে হবে। ঠিক একইভাবে যদি আমি ছোট থেকে বড় করি, ধরো মিলিমিটার থেকে তুমি সেন্টিমিটার করবে, তো মিলিমিটার থেকে সেন্টিমিটার বড় মানে উপরে বড়, তাহলে কয় ধাপ বড়? এক ধাপ বড়। এক ধাপ বড় হলে 10 দ্বারা ভাগ, 2 ধাপ বড় হলে 100 দ্বারা ভাগ, 3 ধাপ বড় হলে 1000 দ্বারা ভাগ। মোট কথা উপরে গেলে ভাগ এবং নিচে গেলে গুণ। এক ধাপে 10, 2 ধাপে 100, 3 ধাপে 1000। এই সূত্রটা দিয়ে দেখো কত সহজে আমি অঙ্কটা এখন সমাধান করছি। প্রথমে যদি আমরা একটু পড়ে নেই, হাসান তার পরিবারের জন্য 1.5 কেজি মাংস কিনল। তা থেকে কিছু পরিমাণ মাংস খাওয়ার পর 895 গ্রাম অবশিষ্ট রইল। তারা কতটুকু মাংস খেয়েছিল কেজি এবং গ্রামে প্রকাশ করতে হবে। এখানে আমাকে বের করতে হবে তারা কতটুকু মাংস খেয়েছিল। তো মোট মাংস থেকে যতটুকু মাংস অবশিষ্ট আছে যদি সেটা বাদ দিয়ে দিই তাহলে কতটুকু খাইছে আমরা বের করতে পারবো। কিন্তু এখানে সমস্যা হলো মাংস কিনছে কেজি, মোট মাংসটা ছিল কেজিতে। এখন কেজি থেকে আমি গ্রামকে কিভাবে বাদ দিব? হয় আমাকে দুটোটাকে কেজি করতে হবে আর নয় দুটোটাকে গ্রাম করতে হবে। গ্রাম থেকে গ্রামকে বাদ দেওয়া যায়, কেজি থেকে কেজিকে বাদ দেওয়া যায়। দুইটাকে এককে রূপান্তর করতে হবে, হয় কেজি করতে হবে নয় গ্রাম করতে হবে। তো আমি তারা যেই মাংসটা কিনলো এটাকে গ্রাম করে নেই। তাহলে আমরা কিভাবে সাজাবো দেখো, 3 নম্বর অঙ্কটা। মাংস কিনলো, মাংস কিনলো 1.5 কেজি। এই কেজিকে আমি গ্রাম করব, তাহলে গ্রাম থেকে গ্রাম বাদ দিতে পারবো। দেখো এই এখন সূত্রটা আমার প্রয়োজন হবে, আমি কেজিকে গ্রাম করব। আচ্ছা, এত কেজিটা বের করতে হলে আগে বের করতে হবে 1 কেজিটা। তাহলে 1 কেজি, দেখো 1 কেজি সমান, আর 1 কেজি সমান কত গ্রাম? স্যার আমরা মনে রাখতে পারি না। মনে রাখার কোনো প্রয়োজন নেই। দেখো কেজি থেকে গ্রামে যাবে, তাহলে এটা হচ্ছে কেজির ঘর। এখানে কিন্তু কিলোমিটার আছে, যখন তোমরা কেজির অঙ্ক করবে তখন ধরবে কিলো গ্রাম, যখন লিটার অঙ্ক করবে তখন করবে মনে ধরবে এটা কিলো লিটার। তবে মোট কথা হলো কিলো হেক্টো ডেকা ডেসি সেন্টি মিলি, এটা হচ্ছে মূল একক। গ্রামের অঙ্ক করলে কিলোগ্রাম বলবে, লিটারের অঙ্ক করলে কিলো লিটার বলবে, এবং মিটারের অঙ্ক করলে মিটার বলবে। তো যেহেতু আমি এখানে কেজির অঙ্ক, তাহলে আমি এটাকে এখন বলবো কিলোগ্রাম। তাহলে কেজি, কিলোগ্রাম বা কেজি, কারণ কিলোগ্রাম থেকে যদি আমি গ্রামে যাই, এটা হচ্ছে গ্রামের ঘর, 1 গ্রাম সমান 1 গ্রাম গ্রামের সময়। তাহলে কিলোগ্রাম থেকে যদি গ্রামে যাই, 1টা 2টা 3টা মানে 3 ধাপ নিচে। আমি কি বলছি? 3 ধাপ নিচে হলে 1000 দ্বারা গুণ করতে হবে, তার মানে 1 কেজি সমান 1000 গ্রাম। এখন আমাকে বের করতে হবে আমার কাছে যত কেজি আছে, তাহলে সুতরাং 1.5 কেজিতে কত গ্রাম হয় আমি এখন বের করব। তাহলে 1.5কে আমি গুণ দিব 1000 দ্বারা। আচ্ছা একটু খেয়াল করো, কোনো দশমিক সংখ্যাকে
10, 100 ও 1000 দ্বারা গুণ করতে হলে কোনো দশমিক সংখ্যাকে 10, 100, 1000 দ্বারা গুণ করে একটা সহজ পদ্ধতি আছে। সেটা কি? 1000 দ্বারা গুণ করলে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে 3 ঘর ডানে যাবে। তাহলে এখানে দশমিকটা ছিল এভাবে। এখন এই দশমিকটা যদি 3 ঘর ডানে যায় তাহলে এখানে আছে 1 ঘর, আর 2টা ঘর কোথায় পাবো? আর 2টা ঘর আমি শূন্য দিয়ে দেব। তার মানে এখান থেকে যদি আমার 3 ঘর ডানে যায় তাহলে এখানে এসে বসে, এখানে তো থাকবে না। যেহেতু দশমিকের পরে কোনো অঙ্ক নেই তাহলে এখানে দশমিক রাখার কোনো প্রয়োজন নেই। তার মানে আমার হয়ে গেল গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা দেখো, সে মাংস কিনছে 1.5 কেজি, আমি কেজিকে গ্রাম করলাম। এখন 1 কেজিতে 1000 গ্রাম আর 1.5 কেজিতে হলো 1500 গ্রাম। এখন এই গ্রাম থেকে এই গ্রামটা বাদ দিয়ে দিব, যতটুকু মাংস অবশিষ্ট আছে। তাহলে আমরা লিখব মাংস কিনলো সমান 1500 গ্রাম, মাংস অবশিষ্ট আছে কত গ্রাম? 895 গ্রাম। 895 গ্রাম। আচ্ছা, তাহলে যেটা বের হবে এখন কি বের হবে? মোট মাংস থেকে যদি আমরা যতটুকু অবশিষ্ট আছে সেটা বাদ দিয়ে দেই তাহলে তারা কতটুকু খেয়েছে সেটা বের হবে। তাহলে সুতরাং তারা মাংস খেয়েছিল। এখন আমরা বিয়োগ করব। 5 আছে 10 সমান 5, 7 আছে 1, 9 1 10, 10 থেকে 10 গেলে 0, 8 আছে 1, 8 1 9, 9 আছে 15 সমান 6, 605 গ্রাম। একটু দেখো, আমাকে উত্তরটা বের করতে হবে তারা কতটুকু মাংস খেয়েছিল, কেজি এবং গ্রামে প্রকাশ করো। দেখো, আমার কিন্তু অলরেডি একটা উত্তর বের হয়ে গেছে। এই যে গ্রামের উত্তরটা বের হয়ে গেছে, গ্রামের উত্তরটা আমার বের হয়ে গেছে। এখন আমাকে কেজি করতে হবে। কোনটাকে কেজি করব? ওই যে তারা যতটুকু মাংস খেয়েছিল সেই অংশটাকে আমরা এখন কেজি করব। তাহলে 605 গ্রাম তারা মাংস খেয়েছিল। এখন এই গ্রাম থেকে কেজিতে যাব আমরা। এবার আমার সূত্রটা দেখো, এটা হচ্ছে গ্রামের ঘর, এটা হচ্ছে কিলোগ্রামের ঘর, মানে কেজির ঘর। তাহলে গ্রাম থেকে কেজি 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ উপরে। তাহলে 3 ধাপ উপরে হলে 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা কি লিখব? 1000 গ্রাম সমান 1 কেজি। এখন আমার কাছে যতটুকু আছে তত গ্রামে কত কেজি হয়? তাহলে সুতরাং 605 গ্রামে, তাহলে আমার কাছে যতটুকু আছে আমরা তত অংশকেই ভাগ করব। তাহলে 605 গ্রামে হয় কত? 1000 দ্বারা আমরা এখন এটাকে ভাগ করব। ভাগটা যদি আমি এখানে করে দেখাই তোমাদেরকে, 1000 দ্বারা যদি আমরা 605কে ভাগ করি, 1000 কিন্তু 1000 দিয়ে 605কে ভাগ করা যায় না। কেন যায় না? 1000 বড়, 605 ছোট। তাহলে না গেলে 0 বার যায়, আমরা 0 বিয়োগ করব, থাকে 5 0 6। এখন 1000 দিয়ে তো আবার 605কে ভাগ করা যায় না। এখন আমরা কি করব? আবার 0 দিয়ে আবার 0 বিয়োগ করব না। অঙ্ককে নিঃশেষে বিভাজ্য করার জন্য এখানে যে ভাজ্যটা আছে, ভাজ্যের পর একটা দশমিক দিয়ে এখানে একটা 0 ব্যবহার করতে পারবো। এখানে একাধিক 0 আমি ব্যবহার করেও 0টা আবার নিচে নামাতে পারবো। তাহলে আমি এই 0টা নিচে নামালাম। যেহেতু দশমিকের পরের অঙ্কটা নিচে নামালাম সেহেতু আমাকে ভাগফলের দশমিকটা দিতে হবে। এখন 1000 6050 মতো কয়বার যায়? 6 বার যাবে। তাহলে দেখো 6000 থাকে কত? এখানে 50। এখন 1000 কি 50-এর মধ্যে যায়? 1000 দিয়ে 50কে ভাগ করা যায় না। উপরে অঙ্ক নেই যে আমি নামাবো। আমি কিছুক্ষণ আগে কি বললাম? এখানে যে ভাজ্য আছে, ভাজ্যের পর একটা দশমিক দিয়ে আমি একাধিক 0 বসিয়ে সেটা নিচে নামাতে পারবো। তার মানে এখানে আমি আরেকটা 0 বসিয়ে এটা নিচে নামাতে পারি। এখন দেখো, 1000 দিয়ে 650কে ভাগ করা যায় না। এই যে আমি 0টা নিচে নামালাম, দেখো একটু খেয়াল করে, এই 0টা কি আমি কোনো সংখ্যা থেকে বিয়োগ করে নামাইছি না সরাসরি নামছে? এই 0টা কিন্তু সরাসরি নামছে। দেখো, যেমন এখান থেকে কিন্তু এই 5 থেকে 0 আমি বিয়োগ করে নামাইছি, কিন্তু এখান থেকে এই যে 0টা নামছে এটা কিন্তু কোনো সংখ্যা থেকে বিয়োগ করে নামানো হয় নাই। এটা সোজা সরাসরি উপর থেকে নিচে নামছে। উপর থেকে কোনো অঙ্ক সরাসরি নিচে নামানোর পরে যদি 1000 দিয়ে এটাকে ভাগ করতে না পারো, একটু খেয়াল করে নাও, উপর থেকে কোনো অঙ্ক সরাসরি নিচে নামানোর পরেও যদি ভাগ করতে না পারো
তাহলে ভাগফলে একটা শূন্য দিয়ে ওই শূন্যকে আবার বিয়োগ করতে হবে। এখন 1000তেও 500 ভিতরে যায় না, 1000 বড়, 500 ছোট। তাহলে কি করব, আমরা এই দশমিকের পর আরেকটা শূন্য দিয়ে সেই শূন্যটা আবার নিচে নামাবো। এখন 1000 5000 মধ্যে কয়বার যায়? 5 বার যায়। 5 বারে 5000। তাহলে আমাদের ভাগফলটা আসলো কত? 0.605। তাহলে 0.605 কেজি। এটা কিন্তু আমার কেজি বের হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এবার আমার গ্রামটা বের হলো আগে, এখানে এই যে 605 গ্রাম বের হলো এবং সর্বশেষ যেটা বের হয়েছে সেটা কিন্তু কেজি বের হয়েছে। আমার কেজিও বের হয়ে গেল এবং গ্রামও বের হয়ে গেল। তাহলে এখন আমরা কি লিখব? আমরা এখন উত্তরটা লিখব। আমার উত্তর হবে দুইটা। আমাদের উত্তর হবে কয়টা? দুইটা। একটা হচ্ছে গ্রাম এবং আরেকটা হচ্ছে কেজি। তো প্রথমে যে গ্রামটা বের করলাম সেটা হচ্ছে 605 গ্রাম, আর পরে যেই কেজিটা বের হলো সেটা হচ্ছে 0.605 কেজি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে অঙ্কটা সমাধান করলাম। তোমরা নিজেরই দেখতে পেলে যে এই অঙ্কটার ভিতরে কোনো কাটাছেড়ি নেই এবং ভুল হওয়ার সম্ভাবনা নেই। কেন ভুল হবে? আমি তো মুখস্থ করে করিনি, আমি দেখছি শুধু উপরে গেছে না নিচে গেছে। উপরে গেলে ভাগ, নিচে গেলে গুণ। এক ধাপ উপরে গেলে 10 দ্বারা ভাগ, 2 ধাপ উপরে গেলে 100 দ্বারা ভাগ, 3 ধাপ উপরে গেলে 1000 দ্বারা ভাগ। ঠিক একইভাবে এক ধাপ নিচে গেলে 10 দ্বারা গুণ, 2 ধাপ নিচে গেলে 100 দ্বারা গুণ, 3 ধাপ নিচে গেলে 1000 দ্বারা গুণ। শুধুমাত্র এই একটা সূত্র দিয়ে এই অধ্যায়ের 4র্থ শ্রেণীর এবং 5ম শ্রেণীর যত অঙ্ক আছে এভাবে নির্ভুলে এবং কাটাছেঁড়া ছাড়া খুব সহজে করতে পারবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।